আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমল করে ফায়দা হবে কি লাভ হবে কি হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলেন আমার যে সমস্ত বান্দা এবং বান্দীরা ইখলাসের সাথে আপনার আন্তরিকতার সাথে নিকটতা স্বীকৃতি দিবে আল্লাহ সুবহানাহু নাই আমাকে লালন পালন করবেনা হলেন আল্লাহ, আমাকে পরিচালনা করবেনা হলেন আল্লাহ, আসমান পরিচালনা করবেনা হলেন আল্লাহ, জমিন পরিচালনা করবেনা হলেন আল্লাহ, আসমানের অধিবাসীকে পরিচালনা করবেনা হলেন আল্লাহ, জমিনের অধিবাসীকে পরিচালনা করবেনা হলেন আল্লাহ, আমাকে রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ, ইজ্জতের মালিক হলেন আল্লাহ, বেইজ্জতের মালিক হলেন আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক হলেন আল্লাহ। এই করে যে ব্যক্তি স্বীকৃতি প্রদান করে আল্লাহ সুবহানাহু নাই সর্বোচ্চ ক্ষমতা হলে একমাত্র আল্লাহর, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। এই বলে যে ব্যক্তি স্বীকৃতি দিবে রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতি হইয়া যাইবে। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দান করেন যেই কালিমাটা পাঠ করতে পারি আমি, যেটার মাধ্যমে আমি আপনার জিকির করতে পারবো। তখন আল্লাহর পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালামকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়ে দেওয়া হলো, তুমি এই তাসবিহ করো। তখন মুসা আলাইহিস সালাম বললেন আমি তো এই তাসবিহ তো সবাই করে, তা আমার এটা করার কি বৈশিষ্ট্য রইল? এই তাসবিহ তো সবাই আমল করে। মুসা আলাইহিস সালাম আল্লাহ জবাব দিলেন ও মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার এমন সাত আসমান সাত জমিন এবং এর মাঝখানে যা আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন আমার ওই উম্মতের সমস্ত উম্মতরা মৃত্যুবরণ করে আর মুতাওয়াক্কিল সে জানে সে জানে ওয়াউদা ওয়াবি হারিয়া সে জানে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু নাই, আল্লাহ হলেন সবকিছু মালিক। রাসূল বলেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ যদি জাহান্নাম তার ঘোষণা হয়ে দেবে, আল্লাহ যদি জান্নাত তার জন্য নির্ধারিত হয়ে যায়। এই জন্য ভাই আমরা বেশি বেশি হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ করি, সুবহানাল্লাহ করি, আলহামদুলিল্লাহ উপর আমল করি। এরপরে আসেন আল্লাহু আকবার নামক তাসবিহ করলে পরে লাভ হবে কি? হাদিস শরীফের মধ্যে আছে আপনার একবার যদি দুই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়, সুবহানাল্লাহ বলে একটা গাছ তৈরি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে একটা গাছ তৈরি হয়, আল্লাহু আকবার বলে আল্লাহর পক্ষ থেকে একটা গাছ জান্নাতের মধ্যে তার জন্য রোপণ করে দেওয়া হয়। একবার এক হাদিসের মধ্যে আছে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার ফেরেশতার দলবল, ওই জায়গাতে দেখা যায় আমার একদল বান্দা হল সমবেত হইয়া জিকির আজকার করতেছে, তারা কি বলে কি বুঝাইতে চাইতেছে? বলে তারা আপনার গুণকীর্তন করে ফাসাইলে আমলের মধ্যে আছে। যদিও হাদিসটা জয়ীফ হাদিস, তো ভাই আমলের জন্য আমরা এগুলো কি করতে পারি? আমল করতে পারি। তো জিজ্ঞাসা করেন ফেরেশতা হল তারা কি চাইতেছে কি করতেছে? বলে আপনার গুণকীর্তন গাইতেছে, সুবহানাল্লাহ করতেছে, আলহামদুলিল্লাহ করতেছে, আল্লাহু আকবার করতেছে। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন ওরা যেগুলা করতেছে কেন করতেছে? বলে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে তারা কি আমাকে কখনো দেখেছে? তারা কি আমাকে দেখছে? তারা কি আমার সম্পর্কে জানে? তখন আমার ফেরেশতারা বলেন না আপনাকে দেখে নাই, না দেখে আপনার ইবাদত করতেছে। তখন আবার জিজ্ঞাসা করেন তারা চাইতেছে কি? বলে জান্নাত চাইতেছে, জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। তখন আল্লাহ বলেন জান্নাত দেখছিনি? বলে জান্নাত দেখে নেই। জাহান্নাম দেখছিনি? বলে জাহান্নাম দেখে নেই। ওরা যদি আমাদের না দেখে আমার ইবাদত করে, জান্নাত না দেখে এই কি করতেছে? আমার ইবাদত করে কি করে? জাহান্নাম না দেখে আমার ইবাদত করে কি করে? তখন আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দেন তোমরা চাইলে আমি এরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই জিকিরের মজলিস এটা একটা গুরুত্বপূর্ণ মজলিস। আমরা সময়ে সুযোগে সকাল সন্ধ্যা তসবিহ মাহফিল করার মধ্যে তসবিহ করি।
আরেকটা তসবিহ হইল ইস্তেগফারের তসবিহ। কি তসবিহ? ইস্তেগফার। আমরা সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ এটা সংক্ষিপ্ত আকারে যদি করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার করব, বিকালে 100 বার করব, লাভ হবে কি? 4টা লাভ হইব। কয়টা লাভ হইব? 4টা।